কারো হাত নেই কিংবা কারো পাও নেই, বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত এই মানুষগুলো, শারীরিক প্রতিবন্ধী। আমি এই মুহূর্তে আছি রাজবাড়ীর গলন্দ উপজেলার দৌলতদিয়ায়, গলন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু মানুষ বিভিন্ন কাজ করছে। এই মানুষগুলো একটা সময় ভিক্ষাবৃত্তি করত, সেই ভিক্ষাবৃত্তি ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তারা কর্মজীবনে এসেছে এবং কেউ টেপ বাঁধছেন, কেউ স্টিকার লাগাচ্ছেন, কেউ বা ঝাড়ুর যেই প্রথম প্রসেসিংটা করতেছেন যে বাঁধতে হয় বা কাটতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষটি এখানে টেপ পেঁচাচ্ছেন, অর্থাৎ ঝাড়ুতে তিনি টেপ বাঁধার চেষ্টা করছেন। এই মানুষটির কিন্তু একটা পাও নেই। আমরা একটু যদি দেখাই আঙ্কেল, আপনার এখানে আপনার কি সমস্যা? আমার একটা পাও নাই। আচ্ছা, এই যে আপনি আগে কি করতেন? আগে আমি লেবারের কাজ করতাম এই দৌলতদিয়া ঘাটে। এই আমার এক পাওটা এক গাও থেকে সেফটি ধরিয়ে মানে কাটে হাওয়া দল নিল। যেমন আমি কী করবো, কাম কাজ আর নেই, তাই এই একটা সংগঠন এটা করতেছে প্রতিবন্ধীরা। তা আমি এগের হাতে জড়িত হলাম, এটা আমার তো কোনো কাজ মাছ নেই, আমি এর হাতে জড়িত হই। তাই এরা একটা ফুল জারুদ মানে একটা ফাউন্ডেশন মানে দিল, এই ফাউন্ডেশন দিলেই ফেরে। তা আমি আর কী করলাম, এর সাথে জড়িত দিয়ে যে আমি কাজ করবো এর সাথে। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে এখানে যারা আছেন প্রত্যেকেই প্রতিবন্ধী মানুষ। কেউ কিন্তু দাঁড়িয়ে কথা বলার মতো কেউ নেই, প্রত্যেকেই কাজ করছেন, বসে বসে তারা কাজ করতে পারেন। তো যারা যেহেতু তারা ভিক্ষাবৃত্তি করতেন একটা সময়, এখন তারা সেই ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে তারা এখন নিজেরাই কর্মসংস্থান তৈরি করেছেন এবং নিজেরাও কাজ করছেন, অন্যকেও কাজ জোগাড় করে দিচ্ছেন। অর্থাৎ কর্মসংস্থানে তাদের যে ফুল ঝাড়ুর কারখানা তৈরি করছেন সেখানে কিন্তু অনেকেই কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছেন আরেকজন মানুষ, তিনি কাজ করছেন, তিনি তার হাতের সমস্যা রয়েছে, তিনি স্টিকার লাগাচ্ছেন। আমরা একটু জানবো তার কাছে। আচ্ছা, আপনি আগে কি করতেন? আমি আগে লেবারের কাজ করতাম। লেবারের কাজ করতে গিয়ে পেপারের গাড়ি গাঙে পড়ে গেছিলো বহুত আগে। ওই গাড়িতে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করার পরে আমার একটা হাত বাদ। আপনি কি ভিক্ষাবৃত্তি করতেন? ভিক্ষাবৃত্তিও করছি, এক সময় করছি, দেখলাম যে ওটা লাঞ্ছনা, ওটা দিয়ে ভালো না। এই যে কাজ করছেন ভিক্ষাবৃত্তি ছেড়ে, এখন কেমন লাগে? আমার খুব শান্তি লাগছে এই কাজে, খুব মান। সবাই যদি আমাদের এই মালগুলো নেয় তাহলে আমরা বাঁচে যাব। আমরা আপনারা শুনছিলেন আরেকজন প্রতিবন্ধী, তিনিও এক সময় লেবারের কাজ করতেন, পরবর্তী তিনি অ্যাক্সিডেন্ট করার পরে ভিক্ষাবৃত্তি করতেন। এখানে আমরা আরেকজন ভাইকে দেখছি, তিনি তার পায়ে সমস্যা। আপনার কি প্রবলেম ছিল ভাইয়া? জি, আপনার কী ধরনের সমস্যা? আমার এই যে দুই পায়ের সমস্যা, হ্যাঁ জি, দুই পায়ের সমস্যা। আপনি কি করতেন? আমি আগে এক সময় ভিক্ষাবৃত্তি ভিতরে ছিলাম, এখন এটা একটা লাঞ্ছনা, ভালো না। এখন এই যে চেয়ে চিনতে খেতে হয়। জি, সেটা ভালো না। এখন এই যে আমাদের দৌলতদিয়া ঘাটে গলন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন নামে একটা সংস্থা, সেখানে ফুল ঝাড়ু প্রকল্প চালু হয়েছে। সে থেকে এগুলি ঝাড়ুগুলি তৈরি করে এখন মোটামুটি চলতেছে আর কি। এতে কি আপনার সংসার চলে? চলে কোনো রকম আর কি। কত টাকা পান বেদে? এখানে প্রোডাকশনের তো মনে করো এই একটা ঝাড়ু বাঁধলে 8 টাকা, এই হিসেবে মানে প্রত্যেক দিন 50 পিস ঝাড়ু হইলে এভারেজ কত হয়, 200, 300, 400, 500, মানে এক এক সময় আপনার চলে যায়, তাতে চলে যায়। দর্শক, আপনারা শুনছিলেন যে তিনি একটা সময় ভিক্ষাবৃত্তি করতেন, এখন তিনি ভিক্ষাবৃত্তিতে আর নেই। এখন তিনি প্রতিদিন যে ঝাড়ু বাঁধেন, প্রত্যেকটা ঝাড়ু বাঁধে 7 টাকা 8 টাকা করে তিনি পান এবং তার প্রতিদিন 4 থেকে 500 টাকা আয় হয়। এতে তার সংসার খুব ভালোভাবেই চলে। এখানে আমরা একটু কথা বলতে চাই, এখানে যে
এই উন্নয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার যিনি সাধারণ সম্পাদক আছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং কিভাবে তিনি এটা শুরু করলেন এবং ভিক্ষাবৃত্তি ছেড়ে যে তিনি এই যে কর্মসংস্থানটা তৈরি করেছেন, অনেক প্রতিবন্ধীর জন্য কর্মসংস্থান তৈরি হচ্ছে, আমরা কিভাবে তার মাথায় এই আইডিয়াটা আসলো আমরা একটু জানবো তার কাছ থেকে। আসলে ভাই, আমি যদি একটু জানান আপনি কিভাবে এটা শুরু করলেন এবং এখানে কতজন শ্রমিক কাজ করছে আপনার এখানে? এই কাজটা আমি অনলাইনের মাধ্যমে দেখতে পাই যে ফুল ঝাড়ুটা তৈরি করা। যখন আমি এই ফুল ঝাড়ু তৈরি করা দেখে আমার ভালো লাগলো যে এই প্রতিবন্ধী, আমার যে সংস্থার যে প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে, আমরা অনেকেই ভিক্ষাবৃত্তি করে খেতাম, কিন্তু যখন পদ্মা সেতু চালু হলো তখন কিন্তু আমাদের সদস্য সকলেই হতাশা বোধ মনে করলো যে এখানে আমরা এখন কি করে খাবো। তা আমাদের ইচ্ছা এবং চেতনা যে প্রতিবন্ধীদের আমরা কর্ম দেবো কীভাবে। যখন আমি অনলাইনে দেখতে পেলাম তখন আমার একটা সাহস আসলো। সাহস এসে এখন আমার এই সংস্থায় কিন্তু সেরকম আর্থিক নেই। আমরা সকলেই তো চায় চিন্তা খাতাম মানুষের কাছে, তো চায় চিন্তা খাওয়াটাও একটা ভালো লাগতো না। কাজ না পাওয়ার কারণে আমরা সে চিন্তেই খাতাম। তো যখন আমি অনলাইনে দেখে আমি এক সংস্থাকে আবেদন করি, সিডিএফ নামে ফাউন্ডেশন, ওনাকে আবেদন করে উনি 50,000 টাকা দেন আমাকে। এই 50,000 টাকার মাধ্যমে আমি কাজ শুরু করি। কাজ শুরু করলে তৎকালীন সময়ে 5 জন ছিলেন কর্মচারী, 5 জন কাজ করতেন টোটাল, কাজ করতো এখানে। তা 2023 সালে আবার এখানে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হইলো এক সংস্থার মাধ্যমে এবং জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে কিছু কম্বল দিয়েছিলেন। এখানে ইউনো মহোদয় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় এবং আমাদের সমাজসেবা অফিসার রুহুল আমিন। হ্যাঁ, এরা যখন উপস্থিত ছিলেন আমি আবেদন করলাম যে আমাদের এই প্রতিবন্ধীদের কর্মসংস্থানের জন্য আমরা ফুলঝাড়ু কার্যক্রম শুরু করছি, তা আমাদের আর্থিক সংকটের কারণে আমরা পর্যাপ্ত পরিমাণের লোক নিয়োগ দিতে পারি না। এই প্রতিবন্ধীরা তো বেকার, এখন এখানে ঘাটে লোক নেই, গাড়ি নেই, জনশূন্য হয়ে গেছে। তো এদেরকে কিভাবে কাজ দেওয়া যায় এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমাদের কিছু আর্থিক সহযোগিতা করেন। তা আমাদের টিউনো মহোদয় এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় উনি 1 লক্ষ টাকা তো ওই সময়ে আর কি বক্তৃতায় ঘোষণা করলেন যে আপনাদের এই সংস্থায় আমি আমাদের প্রশাসনের উদ্যোগে 1 লক্ষ টাকা দেব। আমরা 1 লক্ষ টাকা পাইছি এবং 2 লক্ষ টাকা সমাজসেবার লোন পেয়েছি। এটা কিন্তু ব্যক্তিকে না, সংগঠনকে দেওয়া হয়েছে। কোনো রকম সুদ দিতে হবে না, এটা সুদমুক্ত লোন সমাজসেবায়। তা এই যে আমাদেরকে সরকার এবং জনপ্রতিনিধি সমাজসেবা আমাদেরকে যে সহযোগিতা করছে, এজন্য আমরা গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই প্রতিবন্ধীরা সকলেই দোয়া করে তাদের জন্য। আমি আরেকটা বিষয় আমি সকলের কাছে আবেদন করব যে এই প্রতিবন্ধী 10 জন এখানে বর্তমান কাজ করতেছে, যারা পর্যায়ক্রমে আস্তে আস্তে যাতে সকলেই কাজ পায়, এই প্রতিবন্ধীদের কাজের জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আর একটা সহযোগিতা আমি চাই, এখানে অনেকেই এই ঝাড়ুটা ক্রয় বিক্রয় করেন, আপনাদের প্রয়োজন, এটা প্রয়োজনীয় জিনিস। এই প্রতিবন্ধীরা যে পণ্যটা তৈরি করছে এই পণ্যটা একবার ক্রয় করে দেখেন নর্মাল না ভালো। প্রতিবন্ধীদের মেধা আছে, এই মেধা দিয়ে তারা কাজ করছে হেভি হার্ড। এই ঝাড়ুটা অন্য অন্য ঝাড়ুর চেয়ে 15 থেকে 1 মাস বেশি টিকসই, এটা আমি গ্যারান্টিযুক্তভাবে বলতে পারি যে হ্যাঁ, আমার এটা কথা যে একটা ঝাড়ুতে অন্য অন্য ঝাড়ু 3-4টা বান্ধন আছে, এখানে আমি 5টা 7টা এবং 8টাও বান্ধন দেওয়া হয়েছে যাতে ঝাড়ুটা তাড়াতাড়ি নষ্ট না হয়। ভিক্ষাবৃত্তি ছেড়ে ফিরেছেন কর্মজীবনে, কিন্তু এই কর্মজীবনে ফেরাটাও এই মানুষগুলোর জন্য অনেক কষ্টসাধ্য, কারণ তারা যে ব্যবসাটি চালু করেছেন সেটির জন্য দরকার রয়েছে অনেক পুঁজি, কিন্তু বিভিন্ন সংস্থা থেকে সাহায্য সহায়তা পেলে তারা এই কর্মটাকে আরও অনেক বড় করতে পারবে। অর্থাৎ এই মুহূর্তে এই প্রতিবন্ধী সংস্থার আয়োজিত যে ফুল ঝাড়ু তৈরির কারখানাটি, এখানে 10 জন প্রতিবন্ধী কাজ করছেন। তারা এক একজন এক এক সাইডে কাজ করছেন, কেউ 7 টাকা পাচ্ছেন একটায়, কেউ 2 টাকা পাচ্ছেন। এভাবেই এই মানুষগুলো বেঁচে আছে অন্যের সহযোগিতা ছাড়াই। যে মানুষগুলো একসময় এই দৌলতদিয়া ঘাটে ভিক্ষাবৃত্তি করতেন, এই দৌলতদিয়া ঘাটে একটা সময় মানুষের চলাফেরা ছিল অনেক মানুষের, কিন্তু এখন পদ্মা সেতু চালু হওয়ার কারণে দৌলতদিয়ার চিত্র বদলে গেছে পুরোপুরি। সেই
দৌলতদিয়ার চিত্র বদলানোর সাথে সাথে বদলে গেছে প্রতিবন্ধীদেরও। কারণ এখন আর তারা যে মানুষগুলোর কাছ থেকে চেয়ে চিনতে নিজেরা জীবনযাপন করতো, সেই মানুষ কিন্তু এই দৌলতদিয়ায় যাতায়াত করছে না। তার কারণেই তারা বেছে নিয়েছে কর্মজীবন। এই কর্মজীবনে ফেরা মানুষগুলো চায় এই কর্মটা করেই তাদের বাকি জীবন পাড়ি দিতে, এবং তাদের উদ্দেশ্য রাজবাড়ী জেলায় যত প্রতিবন্ধী আছেন তাদের জন্য এভাবেই কর্মসংস্থান তৈরি করার, এমন ইচ্ছেটাই জানিয়েছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক। এবং এখানে যারা কাজ করেন তারা প্রত্যেকেই বলছেন এই কাজগুলো করে তারা কিন্তু খুবই ভালো আছেন। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, দৌলতদিয়া, রাজবাড়ী।